أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة এক মহা বিপর্যয় সৃষ্টিকারী দুর্যোগ। ওয়ামা আদরাকা মাল কারিয়া, তুমি কি জানো সেই মহা দুর্যোগটি কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এমন এক বিপর্যয়কারী দিন যেদিন মানুষগুলো পতঙ্গের মতো বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতে থাকবে। এবং পাহাড়গুলো ধুলা ধুলার মতো উঠতে থাকবে। ثقلت موازينه, আর সেদিন যার ওজনের পাল্লা ভারী হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে। وَمَّن خَفَّتْ موازينه, আর যার ওজনের পাল্লা হালকা হবে। فَأُمُّهُ هَاوِيَةٌ, হাবিয়া কি হবে তার আসল ঠিকানা। وَمَا আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া দুর্যোগটি কি? নারুল্লাহি হামিয়া, নারুন হামিয়া, তা হচ্ছে আল্লাহর পরিচালিত বিশাল এক আগুনের কুণ্ড। নারুন হামিয়া, তা হচ্ছে আল্লাহর পরিচালিত এক বিশাল আগুনের কুণ্ড। আমি সূরা আল কারিয়া আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, তার সার্বিক অর্থ পেশ করলাম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ঘোষণা করে দিলেন এক মহা বিপর্যয় সৃষ্টিকারী দুর্যোগের দিন। তুমি কি জানো সেই মহা দুর্যোগটি কি? সেই মহা দুর্যোগটি কি সেটা আল্লাহ পাক পরবর্তীতে বলে দিচ্ছেন। সেদিন মানুষগুলো পতঙ্গের মতো বিক্ষিপ্ত ভাবে ছুটাছুটি করতে থাকবে। অর্থাৎ কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মানুষের কোনো হুঁশ থাকবে না। সেদিন ওই পতঙ্গ অর্থাৎ ওই পোকা যখন আমরা দেখি অনেক সময় মাগরিবের সময় দেখা যায় ওই পোকাগুলো কিভাবে পতঙ্গগুলো ছোটাছুটি করতে থাকে। ঠিক মানুষ বেহুশ হয়ে আমার কি হবে আজ কিয়ামতের দিন, ইয়া নফসি করতে করতে তার শরীরে কোনো বস্ত্র থাকবে না। সে শুধু ইয়া নফসি করে পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক সেটা এখানে বর্ণনা করলেন যে সেদিন দেখবে মানুষগুলো পতঙ্গের মতো বিক্ষিপ্ত ভাবে ছুটাছুটি করতে থাকবে। আর পাহাড়গুলো রঙের ধুলা ধুলার মতো উঠতে থাকবে। এই পাহাড় জমিন যা কিছু সব আছে উলট
পালট হয়ে ধুলা ধুলার মতো উঠতে থাকবে, কি অবস্থা হবে সেদিন একটু চিন্তা করেন। আর সেদিন যার ওজনের পাল্লা অর্থাৎ নেক আমলের পাল্লা ভারী হবে, সে অনন্তকাল ধরে সুখের শান্তির সেই ঠিকানা জান্নাতে থাকবে অনন্তকাল ধরে, যার শুরু আছে শেষ নাই। সেদিন মৃত্যুকে খতম করে দেওয়া হবে, মৃত্যু বলতে আর কিছু থাকবে না, সে আনন্দময় চিরস্থায়ী জান্নাত লাভ করবে। আর যার ওজনের পাল্লা অর্থাৎ নেক আমলের পাল্লা হালকা হবে, সে ওই হাবিয়া নামক দুজকে থাকবে। এই হাবিয়া দুজকটি কি? এই হাবিয়া দুজক সম্পর্কে আল্লাহ পাক বললেন, এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত বিশাল আগুনের কুণ্ডলী, অর্থাৎ সেই আগুনের কুণ্ডলীতে সে পুড়বে। এমন ভাবে পুড়বে, যখন পুড়তে পুড়তে তার চামড়া কয়লা হয়ে যাবে, আবার তাকে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে, আবার পুড়তে থাকবে। এইভাবে তাকে এই বদ আমলের কারণে, পৃথিবীতে খারাপ কাজ করার কারণে, আল্লাহকে অস্বীকার করার কারণে, আল্লাহকে বিশ্বাস না করার কারণে, কোরআনের পথে না থাকার কারণে, রাসূলের দল না করার কারণে, নামাজ না পড়ার কারণে, এই রোজা না রাখার কারণে, হজ না করার কারণে, এইভাবে ভালো ভালো আমল না করার কারণে সে সেদিন দোজকের আগুনে পড়বে। আল্লাহ পাক আমাদেরকে এই দোজকের আগুন থেকে হেফাজত করুক, এবং আমরা যেন বেশি বেশি নেক আমল করে চিরস্থায়ী জান্নাত, সেই সুখ শান্তির চিরস্থায়ী জায়গায় যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।